हेमंगां हरिकीर्तन महोत्सवमतीं सरस्वतीं सत्तमां सौम्यं शास्त्रवेदां रसज्ञाममलं माधुर्यमुग्धाशयं श्रीविद्युत रमणाख्य कुञ्जसदने सेवापरां सद्गुणां वन्दे विष्णुपदां वरेण्य रसिकानन्दां वनाख्यां गुरुं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदयति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरेत्रिषे नमः। दिव्याद् वृन्दारण्य कल्पद्रुमादो श्रीमद्रत्नागारो सिंहासनस्थो श्री राधा शिल गोविंद देवो पृष्ठाली सेव्यमानो स्मरामि। वृंदा वै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भगवानेर आविर्भाव लग्नटा आमादेर भालो करे जेभावे ठीक श्रीमद् भागवते आछि ताके आमरा मोटामुटी एकटू अनुसरण करार चेष्टा करब। अथो सर्वगुण उपेत काल परम शोभन। श्री भगवानेर आविर्भावेर अतीव शुभ महालग्ने समग्र ब्रह्मांड सत्वगुण एवं सौंदर्य एवं शांतिपूर्ण हये उठेछिल। जर्हि एव अजान जन्म ऋक्षाम। सेई समय रोहिणी अश्विनी आदि नक्षत्र आविर्भूत हयेछिल। जे नक्षत्र अतीव शुभ रोहिणी नक्षत्र शान्तरिक्ष ग्रह तारकम। भगवानेर आविर्भावेर लग्ने शान्तरिक्ष ग्रह तारकम समस्त ग्रह एवं तारकागण शांत भाव धारण करेछिल। और दिशा प्रसेदूर गगन दिशा प्रसेदूर गगनम समस्त दिक चारिदिके जेदिके ताकाओ जेन प्रसन्नताय भरे गेछे स्निग्धताय भरे गेछे। चारिदिक এই প্রকার প্রসন্ন হয়ে উঠেছে ভগবানের শুভ জন্ম লগ্নে। আর কি বলছেন, নির্মল উড়ুগণ উদয়ম। সমস্ত শুভ লক্ষণ নয়ন পথে উদিত হয়েছিল। যত প্রকার শুভ লক্ষণ সেই সময়ে প্রত্যেকের নয়ন পথে উদিত হয়েছিল। और मेघशून्य निर्मल आकाशे समग्र तारकाराजी उज्जवल एवं भास्वर हये उठेछिल। महिमंगल भूयिष्ठ पुरग्राम ब्रजाकरा। नगर ग्राम खनि गोचारण भूमि द्वारा अलंकृत पृथिवी जेन मंगलमय रूप धारण करेछिल। नद प्रसन्न सलीला। नदी समूह प्रसन्न सलीला शांत भाव धारण करेছে। प्रसन्नता तादेर कोनो उग्रता नेই, तादेर चंचलता नेই, जेन शांत रूपे नदी समूह प्रवाहित হচ্ছে। महिमंगल भूयिष्ठ पुरग्राम ब्रजकरा। जे शांत भाव धारण करेছে और সেই সঙ্গে नद्दा प्रसन्न सलीला।
হ্রদা জলরুহ শ্রিয়া। হ্রদ সেই সময় বড় বড় জলাশয়, পরিবেশটা বর্ণন করছেন কেমনভাবে। সেই সময় যে বড় বড় জলাশয়, হ্রদ বা বড় বড় জলাশয়, সেই জলাশয়গুলো কেমন স্বচ্ছ নির্মল জলে পরিপূর্ণ হয়ে নদীগুলো প্রবাহিত হচ্ছে। এর স্বচ্ছ জল, নির্মল। হ্রদা জলরুহ শ্রিয়াম, বিশাল জলাশয়, সেই জলাশয় বিকশিত পদ্মে পরিপূর্ণ হয়ে শোভা ধারণ করছে। নদী যেমন শান্ত ভাব ধারণ করেছে, যেমন জলাশয়গুলো তেমনি যেন কমল বিকশিত হয়েছে, সেই বিকশিত পদ্মে পরিপূর্ণ হয়ে উঠেছে। দ্বিজালিকুল সন্নাদা, দ্বিজালিকুল সন্নাদ তারকা বনরাজায়। শাখি শাখে পিকের কুহুতান, অলিকুলের পুলক গুঞ্জরণ, বৃক্ষলতা বিচিত্র বর্ণের আলিম্পনে সমুজ্জ্বল হয়ে উঠেছে। এমন একটি পরিবেশ যা আমাদের স্মৃতিপথে উদয় হলে আমরা বুঝতে পারব যে এই ভাদ্র মাস তখন কেমন পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা হওয়ার কথা নয়। কারণ ভগবান আসছেন, তাই সেখানে ভগবানকে সেবা করবার জন্য, ভগবানকে প্রসন্ন করবার জন্য, ভগবানের আগমনে সকলেই যেন প্রসন্ন হয়ে উঠেছে। নদী থেকে, জলাশয় থেকে, পুষ্প আদি, অলিকুল, সব কিছুই যেন, বিহঙ্গকুল যেন, সবাই যেন প্রসন্ন হয়ে উঠেছে। তারা সকলেই প্রসন্ন হয়ে উঠেছে, প্রসন্নতায় ভরে গেছে তাদের মন। আর ববৌ বায়ু শুকস্পর্শ পুণ্যগন্ধ বহু শুচি। ববৌ বায়ু শুকস্পর্শ, বায়ু প্রবাহিত হচ্ছে কেমন না, শুকস্পর্শ বায়ু, পুণ্যগন্ধবাহী, পুণ্যগন্ধবাহী শুকস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। এই সময় ভাদ্র মাস, এই ভাদ্র মাসে কখনো এই প্রকার সুখকর বায়ু প্রবাহিত হয় না, কিন্তু ভগবানের আগমনে সুখকর বায়ু, ববৌ বায়ু শুকস্পর্শ, শুকস্পর্শ বায়ু প্রবাহিত হচ্ছে। আর সেই সঙ্গে কেমন না, পুণ্যগন্ধ বহু শুচি প্রবাহিত হচ্ছে, আর সেই সঙ্গে পুণ্যগন্ধ বহন করে চলেছে। পুণ্যগন্ধবাহী সেই বায়ু যেন পুণ্যগন্ধ বহন করে চলেছে। আগ্নেয়স্য দ্বিজাতি নাম শান্তস্তত্র সমিন্ধত। যাজ্ঞিক ব্রাহ্মণেরা তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন। সেই অগ্নি বায়ুর দ্বারা চঞ্চল হচ্ছে না। বায়ু যেমন অগ্নিকে কি করে, চঞ্চল করে দেয়, কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছেন, সেই যজ্ঞের অগ্নিশিখা বায়ুতে চঞ্চল হচ্ছে না, স্থির হয়ে আছে। বড় বিচিত্র নয় কি? যে যজ্ঞাগ্নির শিখা তো বায়ুতে বিচলিত হবে, কিন্তু বিচলিত হচ্ছে না, স্থির হয়ে আছে সেই যজ্ঞাগ্নির শিখা। মনাংশি মনাংশি আসন প্রসন্নানি সাধুনাম আসুরদ্রোহম। মনাংশি, সেই ব্রাহ্মণের মন, ব্রাহ্মণগণের ভক্তগণের মন প্রসন্ন হল। কারণ কি? তাদের মন কেন প্রসন্ন হলো? যে ভগবান আসছেন এটা অনুভব করে তারা বুঝলেন আর আমাদের এই কংসের অত্যাচার সহ্য করতে হবে না। যেভাবেই হোক না কেন ভগবান আবির্ভূত হলে ভগবান এই অসুরগণকে নিশ্চিত রূপে বিনাশ করবেন। সেই জন্য আর আমাদের ভয় থাকবে না।
বর্ণনা করছেন, জায়মানে অজানে তস্মিন নেদুর্দুন্দুভয়ো সমম। জন্মরহিত ভগবান বিষ্ণু তার আবির্ভাব লগ্নে স্বর্গলোক থেকে দুন্দুভি নিনাদিত হতে লাগল। জন্মরহিত ভগবান, ভগবানের জন্ম নেই, অজ। এই জন্য ভগবানের এক নাম অজ। তার জন্ম নেই, তার মৃত্যুও নেই। তথাপি তিনি জন্মলীলা করলেন বৈকুণ্ঠার্জনিত মধুপুরী বরা। বৈকুণ্ঠ হতেও এই মধুরাপুরী শ্রেষ্ঠ, যেখানে ভগবান জন্মলীলা প্রকাশ করেছেন। এই জন্মলীলায় ভগবান বৈকুণ্ঠাদ্যে যে লীলার নাহিক প্রচার, বৈকুণ্ঠেতে এই লীলা হয় না। যে লীলা তিনি এই মর্তে এসে, এই ব্রজপুরীতে এসে যে লীলা করবেন, সে লীলা বৈকুণ্ঠে হয় না। অর্থাৎ সেখানে তিনি চিরকিশোর, তাই শৈশব লীলা সেখানে নেই, বাল্যলীলা সেখানে নেই। ভগবানের এই লীলা, এই নরলীলাতে সম্ভব সমস্ত লীলা আস্বাদন করেন, সমস্ত লীলা সুপ্ত থাকে। আজ সেই সুপ্ত লীলা প্রকাশ করে ভগবান নিজে চমৎকৃত হবেন, জগৎকে চমৎকৃত করবেন। এই বৈকুণ্ঠাদ্যে যে লীলা প্রচার হয় না, আজ ভগবান এই জন্মলগ্নে তার যে জন্ম, এই জন্মের দ্বারা তিনি ব্রজভূমি ধন্য করবেন আর সমগ্র পৃথিবী ধন্য করবেন। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা বলছেন, ত্রিলোকের মধ্যেই পৃথিবী ধন্য, যেখানে বৃন্দাবন ভূমি, যেখানে ভগবানের শুভ আবির্ভাব ঘটেছে। আর সেই সঙ্গে কি বলছেন, জন্মরহিত ভগবান বিষ্ণুকে স্বর্গলোক থেকে দুন্দুভি নিনাদিত হচ্ছে। দুন্দুভি নানা রকম বাদ্যের দ্বারা তাকে, তার এই জন্মলগ্নকে অভিনন্দিত করা হচ্ছে যে তুমি এসো এই পৃথিবীতে জন্মগ্রহণ করো। কারণ ভারাক্রান্ত হয়েছে পৃথিবী। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, পৃথিবী ভারাক্রান্ত হয়, তখন তোমার আশাটাই সমীচীন। এসো। কংসের দ্বারা অত্যাচারিত হয়ে এই ব্রজপুরী মথুরাপুরীর ভক্তগণ তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, তুমি এদেরকে রক্ষা করো। সেই সময় কি বলছেন, শুধু স্বর্গলোকে দুন্দুভি নিনাদিত হচ্ছে তা নয়, জগু কিন্নর গন্ধর্বা স্তুষ্টুভু। কিন্নর গন্ধর্বা এরা সকলেই মঙ্গল গীত গাইতে শুরু করেছে। যোগু কিন্নর গন্ধর্বা স্তুষ্টুভু, তারা কেউ কেউ স্তব করছে, যোগু তারা কেউ গান করছে, কিন্নর গন্ধর্ব এরা সকলে গান করছে। আর কি করছেন, সিদ্ধচারণা, সিদ্ধচারণগণ, চারণ সিদ্ধচারণা, তারা কি করছেন, স্তব করছেন। সিদ্ধচারণগণ তারা স্তব করছেন। আর বিদ্যাধর্যস্য নন্নিঋতুর অপ্সরভি, আবার নৃত্যও করছেন। কারা নৃত্য করছেন, বিদ্যাধরগণ। এই বিদ্যাধর এরা স্বর্গের অধিবাসী। এই বিদ্যাধর যারা স্বর্গের অধিবাসী, এরা সেখানে নৃত্য করতে শুরু করেছেন। অপ্সরাগণ তারাও তাদের নৃত্য শুরু করেছেন। কারণ ভগবান আসছেন, তাই সেই আনন্দে ভগবানকে অভিনন্দিত করার জন্য। সমং মুদা কি বলছেন, আনন্দের সঙ্গে। কেমনভাবে না, অত্যন্ত আনন্দের সঙ্গে, পরমানন্দের সঙ্গে তারা গান করছেন, তারা নৃত্য করছেন আনন্দিত হয়ে। মমচোর মনায় দেবা মনাংসী মুদান্বিতা, দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। মুদান্বিতা, আনন্দিত হয়ে দেবতা এবং ঋষিগণ তারা পুষ্প বৃষ্টি করছে। শুভ লগ্নকে অভিনন্দন জানাতে পুষ্প বৃষ্টি করা হয়, এটা শুভ অক্ষরে। কোথাও দেখবেন গেলে কেউ, যারা গুরুদেবরা আসেন, যারা
সন্তরা যান, সেখানে ফুল ছড়ানো হয়। কেন নয়, ফুল ছড়ানো হয়, পুষ্প, সেখানে পুষ্পের দ্বারা অভিনন্দিত করা হয়। এই যে তাই মমচোর মনায় দেবা মানং শ্রীমদান নেতা, দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। মন্দাং মন্দাং জলধারা জগরজু অনুসাগরম। মন্দাং মন্দাং জলধারা, কি প্রকার? আকাশে মেঘেরা সমুদ্রের গর্জনের মতো মন্দ মন্দ গর্জন করতে লাগলেন। আকাশে যেসব মেঘমালা আছে, মন্দাং মন্দাং জলধারা জগরজু অনুসাগরম, কেমন করে তারা সাগর যেমন গর্জন করে, যেন সাগরকে অনুকরণ করে, সাগর যেমনভাবে গর্জন করে ঠিক তেমনিভাবে মেঘ গর্জন করতে লাগলো। নিশীতে তম অদ্ভুতে, নিশীতে তম অদ্ভুতে, দেখুন, নিশীতে তম অদ্ভুতে, গভীর রাত্রিতে যখন গভীর অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, নিশীতে তম অদ্ভুতে, গভীর নিশি অর্থাৎ রাত্রিতে, রাত্রির গভীর নিশি বলতে মধ্যাহ্নকাল, মধ্যরাত্রি ধরা হয়। সেই গভীর নিশিতে কি হচ্ছে না, জায়মানে জনার্দনে, ভগবান অবতীর্ণ হওয়ার উপক্রম করলেন। ঠিক সেই সময় মধ্যরাত্রে জায়মানে জনার্দনে, ভগবানের এখানে নাম দিচ্ছেন কি জনার্দন। জনার্দন কেন? ভগবান জনার্দন নাম দিলেন কেন? ভগবান জনের আরতি শোনেন, তাই তিনি জনার্দন। জনের আরতি শোনেন। জনের আরতি বলতে যারা প্রার্থনা করেছেন, হে ভগবান তুমি প্রসন্ন চিত্তে অবতীর্ণ হও, আমাদের প্রতি প্রসন্ন হও, হয়ে অবতীর্ণ হও। সেই যে ক্ষীর সাগরে তীরে গিয়ে দেবতাগণ তারা স্তব করেছিলেন, আজ এখানে বলছেন জনার্দনে, তিনি করুণা করে জনের আরতি দূরীভূত করবার জন্য জনের আরতি তিনি শোনেন, তাই তাদের এই প্রার্থনা মঞ্জুর করে ভগবান আজ জন্মলীলা প্রকাশ করছেন। আর কি বলছেন? যে দেবকাম দেবরূপীণাম বিষ্ণু সর্বগুহাশয়, দেবকীর গর্ভে ভগবান রূপে বিষ্ণু, যিনি সকলের অন্তরে বর্তমান। দেবক্কা দেবরূপিণাম, দেবকাম দেবরূপিণাম, যে দেবকী গর্ভে ভগবান রূপে, দেবরূপে দেবকীর গর্ভে ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বর্তমান আছেন, সকলের হৃদয়ে যিনি বর্তমান, তিনি দেবক্কা দেবরূপীণ নাম। তিনি এই দেবতাদের সকলের অন্তরে যিনি অন্তর্যামী রূপে আছেন, সকলের অন্তরে যে ভগবান, আজ দেবকীর দেবকাম দেবরূপী নাম, দেবকী গর্ভে শ্রী ভগবান রূপে তিনি আবির্ভূত হলেন। আবিরাসিত, আবিরাসিত অর্থাৎ যথা প্রাচ্য দিশাম, আবিরাসিত যথা প্রাচ্য দিশাম। কেমনভাবে আবির্ভূত হয়েছিলেন না, প্রাচ্য দিশাম, যেমন পূর্ব দিকে ইন্দু ইব, যেমন পূর্ব দিকে পূর্ণ চন্দ্রের উদয় হয়, ঠিক তেমনি করে ভগবান আবির্ভূত হলেন। এই পূর্ণচন্দ্র, পূর্ব দিকে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। চন্দ্র পূর্ব দিকে উদিত হলো বলে চন্দ্রের স্রষ্টা নয়, চন্দ্রের জন্ম দেয়নি পূর্ব দিক, চন্দ্র উদিত হয়েছে। কেমনভাবে তুলনাটা করছেন? ভগবানের জন্ম যে দিব্য, ভগবানের কর্ম যে দিব্য, এটা তত্ত্ব তো বুঝতে হবে। না বুঝলে আমাদের ভগবত তত্ত্বটা আমাদের কাছে অজ্ঞাত থেকে যাবে। তাই ভগবান যে এখানে কেমনভাবে আসছেন বলছেন প্রাচ্য দিশাম। প্রাচ্য মানে কি? পূর্ব দিক। প্রাচ্য মানে পূর্ব। প্রাচ্য দিশাম, পূর্ব দিকে যেমন করে ইন্দু ইব, ইন্দু মানে কি? ইন্দু হচ্ছে চন্দ্র,
এই চন্দ্র যেমন পূর্ব দিকে উদিত হয়, ঠিক তেমনিভাবেই ভগবান দেবকী গর্ভ আকাশে তিনি উদিত হলেন পুষ্কল পূর্ণচন্দ্রের মতো সর্বতভাবে পূর্ণ ভগবান, পূর্ণ বস্তু। এই যে পরম পূর্ণ বস্তু, তিনি আবির্ভূত হলেন, ভগবান আবির্ভূত হলেন। দেখুন ভগবানের আবির্ভাব লগ্নটা কেমন, আমরা ঠিক যেভাবে ভাগবতে আছে আমরা সেই কথাগুলি জানার চেষ্টা করব। অনেক ব্যাখ্যা, অনেক কথা বলার আছে, কিন্তু সেসব কথার মধ্যে আমরা না গিয়ে সরাসরি আমরা এটা জানার চেষ্টা করছি কিভাবে আছে। এইবার ভগবান যখন উদিত হলেন কোথায় না দেবকীর হৃদয় আকাশে। আকাশে যেমন চন্দ্রের উদয় হয়, তেমনি দেবকীর হৃদয় আকাশে ভগবান আবির্ভূত হলেন। ভগবানের জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্ম আমার কর্ম এটা অলৌকিক। অবজানন্তি মাং মূঢ়াং মানসিং তনুমাশ্রিতম, মূঢ় ব্যক্তি তারা আমার এই মানব তনুর মহিমা বুঝতে পারে না। পরম ভাবমজনন্তম মম ভূত মহেশ্বরম, আমার এই মানব তনুর অন্তরালে যে পরম ভাব, দিব্য ভাব লুকায়িত আছে, মায়ামুগ্ধ জীব, মোহমুগ্ধ জীব তা কখনোই অনুভব করতে পারে না। তাই ভগবান আবির্ভূত হয়েছেন। আবির্ভাবের পরে প্রথম কে দেখছেন তাকে, তিনি কেমনভাবে আবির্ভূত হয়েছিলেন? প্রথমে তাকে কে দেখেছেন? প্রথমে দেখেছেন বসুদেব। বসুদেব ঈক্ষত, বসুদেব তাকে দেখেছেন। কিভাবে দেখেছেন? তমাদ্ভূতম বালকামম্বুজ ঈক্ষণম, সেই অদ্ভুত শিশু কমল সদৃশ নয়ন সমন্বিত হয়ে, তার নয়নটি কেমন না কমলের মতো, বিকশিত কমলের মতো তার নয়ন। এই জন্য বলছেন বালকাম অম্বুজ ঈক্ষণম, তার চোখটা এত সুন্দর, ভগবানের নয়ন যুগল এত সুন্দর। তাই বলছেন সেই অদ্ভুত শিশু কমল সদৃশ নয়ন সমন্বিত হয়ে দেখা দিলেন তিনি বসুদেবকে। চতুর্ভুজাম শঙ্খ গদাদি উদয়ুধাম, চতুর্ভুজাম আবার কি না চারখানা হাত, এ আবার কোন শিশু বলে? চারখানা হাত, সেই হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম। আর উদয়ুধম, উদয়ুধম বিভিন্ন অস্ত্র, বিবিধ অস্ত্রে বিভূষিত হয়ে এই শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে কংস কারাগারে তিনি উপস্থিত আছেন, আবির্ভূত হয়েছেন। আর কেমন তার পীতাম্বরম, পীতাম্বরম, ভগবানের জন্ম হয়েছে, শিশু জন্ম হয়েছে, তার নাকি আবার বসন পরা। আমাদের শিশুরা কি বসন পরে আসে নাকি? শিশু জন্ম হয়েছে তাও আবার বসন পরা, কেমন না পীতাম্বর, বেছে বেছে কাপড়গুলো পরেছে। পীতাম্বর, পীতাম্বরম সান্দ্র পয়োদ সৌভাগম, পীত বসন নিবিড় মেঘের মতো শ্যামল। ভগবান যে চৌরাগ্রগণ্যতে বলছেন না যে শ্রীরাধেয়ার হৃদয়স্য চৌরাম নবাম্বুধ শ্যামলকান্তি চৌরাম, হে চৌরাগ্রগণ্য, চোরেদের মধ্যে তুমিও অগ্রগণ্য। তুমি যেমন শ্রীমতীর হৃদয়কে চুরি করেছ, তেমনি চুরি করেছি নবাম্বুধ শ্যামলকান্তি চৌরাম, ওই নবীন মেঘের শ্যামলকান্তি তুমি তোমার সারা গায়ে মেখেছ। নবীন জলধার, নবজলধার, নবীন মেঘের শ্যামলকান্তি তুমি তোমার সর্বাঙ্গে মেখে নিয়েছ। মনে হচ্ছে, তাই দেখে মনে হচ্ছে কি চন্দ্র পয়োদ সৌভাগম, নিবিড় মেঘের মতো শ্যামল তুমি। আর কি আছে তোমার? মহা আর্হ বৈদর্য কিরীট কুণ্ডল, এইবার তার মুকুট। ভগবান গর্ভ থেকে শিশু এসেছে, তার আবার মাথায় মুকুট।
কেমন মুকুটটা বলে, কুণ্ডল মহামূল্যবান বৈদুর্যমণি দ্বারা খচিত। ভগবানের যে কিরীটি কুণ্ডল, তার মধ্যে কি আছে? মহামূল্যবান বৈদুর্যমণি দ্বারা, মহামূল্যবান মণি খচিত তার যে কিরীটি কুণ্ডল। তৃষা পরিশক্ত সহস্র কুন্তলম, তৃষা পরিশক্ত সহস্র কুন্তলম, সৌন্দর্যমণ্ডিত অপরিমিত উজ্জ্বল কেশদাম। ভগবানের কেশদামের কথা বলছেন। আমাদের এই কেশ সৌন্দর্য, ভগবানের মস্তকস্থিত যে কেশরাজি, সেই কেশরাজির কথা। পরিশক্ত সহস্র কুন্তলম, সৌন্দর্যমণ্ডিত অপরিমিত উজ্জ্বল কেশদাম। ঘনকুঞ্চিত কেশদামে আবৃত ললাট, কষিত কনক কান্তি, কষিত কনক কান্তি। জীবের দর্শনে প্রাণে জাগে শান্তি। কি শান্তিময় রূপ একটা! ভগবানের রূপ যদি এমনি করে কেউ কখনো কোনো জন্মে সৌভাগ্যবশে কেউ যদি দেখতে পায়, বলছেন জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, তার জন্ম সফল, যার জীবনে কখনো একবার ভগবানকে দর্শন করতে পেরেছে। তাই জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কনাদিভি, কোটিতে উজ্জ্বল মেখলা, বাহুতে অঙ্গদ, হাতে বলয়। কোনো রকম সাজের কোনো অভাব নেই, সাজের খুব ঘটা। সর্বাঙ্গে সুসজ্জিত হয়ে ভগবান ভগবান আবির্ভূত হয়েছেন। কোটিতে উজ্জ্বল মেখলা, বাহুতে অঙ্গদ, হাতে বলয়। সব রকম অলঙ্কারে বিভূষিত হয়ে, বিবিধ অলঙ্কারে বিভূষিত হয়ে ভগবান আবির্ভূত হয়েছেন। বিরচমানা, কেমনভাবে অলঙ্কার শুধু পরেনি, বিরচমানা শুধু অলঙ্কার পরেননি, বিরচমানা অলঙ্কার পরেছেন, অলঙ্কৃত হয়েছেন। তিনি শুধু অলঙ্কার পরেছেন তা বলা যাবে না, অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত হয়েছেন, সেজেছেন। সেজে এই অবস্থায় বসুদেবের সম্মুখে দাঁড়িয়ে আছেন। বসুদেব ঐক্ষত। বসুদেব এই রূপটি দেখলেন। বসুদেব এই রূপটি দেখলেন, দেখে বিস্ময়োৎফুল্ল নয়নে, বিস্মিত হয়ে তিনি বিস্মিত হলেন দেখে যে এ কাকে দেখছি, আমি এ কী দেখছি। কে? তার দিব্য জ্ঞানের দ্বারা তিনি যেই সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতাম, তিনি যে শুদ্ধ সত্যের আধার, তার বুঝতে কষ্ট হলো না। শুদ্ধ সত্যের আধার বসুদেবের একটুও বুঝতে কষ্ট হলো না। ভগবানের আবির্ভাব ঘটেছে, ভগবান এসেছেন। তাই বসুদেব ভগবানকে স্তব করতে শুরু করেছেন। দেবকী ভগবানকে স্তব করেছেন। আমরা বসুদেব এবং দেবকীর স্তব আমরা কালকে পড়েছিলাম। কালকে পড়ে কালকেই অনেকে পেয়ে যাবে। তা বলছেন এই যে ভগবানের যে আবির্ভাব, বিরচমানা, তিনি নানাভাবে নানা অলঙ্কারে অলঙ্কৃত হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। আমাদের মতো জন্ম নয় তার, ভগবান আমাদের মতো জন্ম নয় তার, কিন্তু নরলীলার অনুকরণে এসেছে বলে একটা নরলীলার একটা অনুকরণ দেখানো হয়েছে, কিন্তু বস্তুত আমাদের মতো তার জন্ম নয়। ভগবান, তিনি ভগবান হবেন কেন তাহলে? তার কি নেই? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ভগবান এসেছেন। ভগবান জন্মগ্রহণ করলেন মানুষ রূপে। মানুষ রূপে জন্মগ্রহণ করলেন। গূঢ় কপট মানুষ,
কেন এসেছেন? অনুগ্রহায় ভূতানাম, অনুগ্রহ করে এসেছেন। ভগবান অবতীর্ণ হয়েছেন অনুগ্রহ করে। কেন অনুগ্রহ করেছেন? ভগবান তো ব্রহ্ম, সর্বব্যাপী। তিনি তার ব্রহ্মস্বরূপে তিনি সর্বত্র সর্বভূতে তিনি বিরাজমান, সর্ববস্তুতে তিনি বিরাজমান। ব্রহ্মস্বরূপে সর্বং খল্লিদম ব্রহ্ম, পরমাত্মারূপে জীব হৃদয়ে। তবে তিনি এই রূপে এলেন কেন? সেই অব্যক্ত রূপ, অস্পর্শ, অশব্দ, অস্পর্শ, অরূপ, তিনি সেই যে তার স্বরূপ, সেটাকে তিনি না নিয়ে তিনি এই নরলীলায় নররূপে কেন তিনি আবির্ভূত হলেন? আমরা তো ব্রহ্মচিন্তা করি। যারা ব্রহ্মচিন্তা করেন, ভগবান কি করলেন না? সেই ব্রহ্মবস্তু আজ ঘনীভূত মূর্তিরূপে, প্রেমের ঘনীভূত মূর্তিরূপে তিনি জগতে আবির্ভূত হয়েছেন। কারণ কি? ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম। ক্লেশ অধিকতর ক্লেশ, এই ক্লেশকর, অর্থাৎ আমরা যে অব্যক্ত স্বরূপে যে আমাদের মনকে স্থিত করার চেষ্টা করি, এটা করা যায় না তো আমি বলছি না, কিন্তু সকলের পক্ষে এটা সম্ভব নয়। এটা অত্যন্ত ক্লেশকর। মনটাকে কিছুতেই ভগবানেতে সন্নিবেশিত করা যায় না, চিন্তা করা যায় না। কারণ আমরা চোখ বন্ধ করলে সমস্ত মায়িক বিষয় দর্শন করি, ঈশ্বরকে দর্শন করতে পারি না, ভগবানকে দর্শন করতে পারি না। তাই ভগবান যে লৌকবত্ত লীলা কৈবল্যম, তিনি মানুষের মতো লীলা করলেন, অথচ তিনি মানুষ নন। তার দেহটা কেমন? কি দিয়ে তৈরি? আমাদের দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, পঞ্চমহাভূতের সমষ্টি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অষ্টধা প্রকৃতির উপাদানের দ্বারা আমাদের এই দেহটা গঠিত। আর ভগবানের দেহটা কেমন? তার বিগ্রহ কেমন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম। তিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। আর তার বিগ্রহ কেমন? সচ্চিদ আনন্দ। এই ত্রিবিধ বস্তুর দ্বারা তার দেহটি গঠিত। আমাদের মতো প্রাকৃত দেহ নহে। কিন্তু এই জগতে এসেছে বলে ভগবানের আমাদের মূঢ়তাবশত আমরা বুঝতে পারি না, অজ্ঞতাবশত আমরা বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থেকে অর্জুন বুঝতে পারেননি। অর্জুন বুঝতে পারেন। বিহার শয্যাসন ভোজনেষু, একসঙ্গে বিহার করেছি, এক আসনে বসেছি, শয্যা আসন, এক শয্যায় শায়িত হয়েছে, কিন্তু কোনোদিন আমি তোমায় বুঝতে পারিনি যে তুমি যে পিতা অসি লোকস্য চরাচরস্য, তুমি চরাচর সকল লোকের তুমি পিতা। এই কথাও আমি কোনোদিন জানতে পারিনি, জানতে পারিনি। ভগবানের এই মহিমা ভগবান কৃপা করে যদি না জানান, তিনি কেউ জানতে পারেন না। সেই জন্য ভগবানকে জানাটা যে সাধন সাপেক্ষ নয়, কৃপা সাপেক্ষ, সেটা আমরা গীতার মধ্যেও পাই। অর্জুন কি সাধনা করে কৃষ্ণকে দর্শন করেছেন, তার বিশ্বরূপ দর্শন করেছেন? না, সাধন সাপেক্ষ নয়, এটা কৃপা সাপেক্ষ। অর্জুন যে দর্শন করেছেন, এটা ভগবান কৃপা করে তাকে দেখিয়েছেন বলে। নতুমাং সৎকষে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যং দদামি চে চক্ষু পশ্যমী যোগময় ঈশ্বরাম। তুমি শোনো, আমাকে দেখবে, আমার দিব্য রূপ দেখবে, তোমার ওই চোখে দেখা যাবে না, ওই চোখ দিয়ে দেখা যায় না। তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, এই চোখ দিয়ে তুমি আমায় দেখবে। আমাকে তুমি জানবার চেষ্টা করছো তোমার বুদ্ধির দ্বারা আমাকে জানতে পারবে না। আমি যদি তোমাকে বুদ্ধি দেই তবে তুমি আমাকে জানতে পারবে। বলছেন, আমি যদি তোমাকে বুদ্ধি দেই তবে তুমি জানতে পারবে। দদামি বুদ্ধি যোগাং তং যেন মাম উপজান্তিতে, আমি তোমাকে বুদ্ধি দেব, যে বুদ্ধির দ্বারা তুমি আমাকে জানতে পারবে। সুতরাং ভগবানকে জানতে গেলে কৃপার অপেক্ষা রাখতে হবে। তুমি করুণা করে জানাও। জীবন কখন চলে যাবে জীবনের কোনো ঠিক নেই। সুতরাং তুমি আমাকে কৃপা করে জানাও, তুমি না জানালে আমি জানতে পারবো না।
ভগবানের কাছে বিনীতভাবে ভগবানের কাছে শরণাগতির দ্বারেতে তার কাছে প্রার্থনা জানাতে হবে, হে ভগবান তুমি করুণা করো। ভগবানের এই আবির্ভাব লগ্নটা আমাদের একটু পড়া দরকার, প্রতি বছর একবার করে অন্তত পড়া দরকার, এমনি তো সব সময় পড়া হয় না। যাই হোক, আজ আমরা এখানেই রাখছি।